নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে ডিমের দো পেঁয়াজা। তো এর জন্য প্রথমে আমি 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে সেদ্ধ করে জাস্ট এইভাবে সবগুলো ডিমকে হালকা করে মাঝখান থেকে কেটে নিয়েছি। এইভাবে সমস্ত ডিমকে কেটে নিয়েছি। তো এরপর কি করেছি, আমি এখানে বড় একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছিলাম। তো ক্যাপসিকামটাকে আমি জাস্ট চৌকোভাবে কেটে নিয়েছি, কেটে এটাকে ধুয়ে নিয়েছি। তো একটা বড় পেঁয়াজকেও আমি এইভাবে করে চৌকো চৌকো করে কেটে ধুয়ে নিয়েছি। আর দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর দুটো টমেটো নিয়ে নিয়েছি, টমেটোগুলোকেও সেম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এরপর গ্যাসে আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তো কড়াইতে তেল দিয়ে সামান্য একটু গরম করে নেব। তারপর এখানে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে আমি সুন্দর করে এগুলোকে ভেজে নেব। আর দিয়ে দেব চৌকো করে কেটে রাখা পেঁয়াজ। এগুলো দিয়ে এগুলো হালকা একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। তো ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো এই যে দেখুন আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে এখান থেকে আমি তুলে নেব। এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে ফোড়ন হিসাবে। তো জিরেটা একটু ভাজা হয়ে গেলে এরপর এখানে দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। তো এবার পেঁয়াজটাকে আমি সুন্দর করে লাল করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো বাদামি হয়ে ভাজা হয়ে গেছে, বাদামি কালারের হয়ে গেছে। তো এরপর এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুনের বাটা। এটা দিয়ে এটাকেও ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে আমি সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত আদা রসুনের গন্ধটা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। তো আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। তো টমেটোগুলোকেও সেম একটু নাড়াচাড়া করে মশলাটার সাথে ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা নরম হচ্ছে। তো টমেটোটা একটু নরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়োটা আমি 1 চা চামচ ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ চিনি। তো আপনারা চাইলে চিনিটা অ্যাডও করতে পারেন, আবার নাও করতে পারেন, কিন্তু চিনিটা দিলে তরকারির টেস্ট আরও ভালো আসবে। তো এর জন্য আমি এখানে চিনিটা অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। তো মশলাটায় এবার একটু জল অ্যাড করেছি। তো জলটা ফুটছে। এবার এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিম। তো ডিমটা দিয়ে হালকা করে মশলাটা ডিমের সাথে আমি মাখিয়ে নেব।
তো মশলাটার সাথে ডিমটাকে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো। এটা দিয়ে এখানে আমি সামান্য পরিমাণ একটু জল অ্যাড করব। তো জলটা অ্যাড করার পর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট। তো 2 থেকে 3 মিনিট তরকারিটা ফুটে গেলে এটাকে নামিয়ে নেব। তো রেডি হয়ে যাবে আমাদের আজকে ডিমের দো পেঁয়াজা রেসিপি। তো 2 থেকে 3 মিনিট এটাকে ফোটানোর পর এবার দেখুন এটা রেডি হয়ে গেছে তরকারিটা। এবার এটাকে নামিয়ে নেব এখান থেকে। তো রেডি ডিমের দো পেঁয়াজা রেসিপি। তো আজকের জন্য এইটুকুই রেসিপি ছিল। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবেন না, এবং আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাইকে টাটা।